এখানে 8 নম্বর অঙ্কে কি বলা রয়েছে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু b প্লাস c। তাহলে এখানে লক্ষ্য কর, এখানে এই 3a টা 3a প্লাস 2c এর সঙ্গে কি আকারে আছে, এখানে কোনো চিহ্ন না থাকলে গুণ আকারে থাকবে। তাহলে এই 3a এই ব্র্যাকেটের অংশটার সঙ্গে গুণ আকারে রয়েছে এবং 4b এই ব্র্যাকেটের অংশটির সঙ্গে গুণ আকারে রয়েছে। তাহলে গুণ আকারে যদি থাকে আমরা কি সিম্পল যেভাবে গুণ করে সেভাবে গুণ করে দেব। তাহলে গুণ করলে এখানে কি পাবো, দেখে নে 3 3 9 a ইন্টু a a স্কয়ার প্লাস 3 2 6 a ইন্টু c ac গুড মাইনাস 4 এর সামনে কোনো কিছু নেই, তার মানে কি থাকবে 1 থাকবে। তাহলে 4 ইন্টু 1 করলে কি পাবো আমরা 4 পাবো। b ইন্টু b স্কয়ার b স্কয়ার, এবার এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস 4 ইন্টু 1 তার মানে 4 b ইন্টু c 4bc bc। এই এবার আমরা কি করছি, এই 9a স্কয়ার আর এই মাইনাস 4b স্কয়ার এই দুটোকে একসঙ্গে রাখলাম, আর এখান থেকে প্লাস 6ac মাইনাস 4bc কে একসঙ্গে রাখলাম। তাহলে এবার এই অংশটুকু দেখ 9a স্কয়ার আর মাইনাস 4b স্কয়ার, এটাকে আমি যদি ভাঙায় কি লিখতে পারি 3a তার স্কয়ার মাইনাস 2b স্কয়ার তার স্কয়ার প্লাস আর এটা যা আছে তাই 4 6ac মাইনাস 4bc। তাহলে এখানে দেখ এটা দেখতে কি রকম হয়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এর আমরা সূত্র কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a a মাইনাস b। তাহলে এটাই আমরা ব্যবহার করব। a মানে এখানে কি 3a প্লাস b মানে 2b স্কয়ার ইনটু a মানে 3a মাইনাস b মানে 2b। আর এই দুটো থেকে দেখ 4 আর 6 এর মধ্যে 2 কমন, আর a এখানে নেই, তার মানে a কমন নিতে পারবো না, c রয়েছে তার মানে 2c কমন। তাহলে 2c যদি কমন নেই কি পড়ে থাকবে 3a মাইনাস 2b। এই তাহলে এবার লক্ষ্য কর এই ব্র্যাকেটের এই অংশটি আর এই অংশটি কি দুটোই একই হয়েছে, তার মানে দুটো যদি একই থাকে তার মানে কি এই দুটো কমন নিতে পারি। তাহলে কমন নিয়ে নেব, 3a মাইনাস 2b কমন নিলাম। তাহলে এখান থেকে থাকছে পড়ে কি 3a প্লাস 2b 3a প্লাস 2b আর এখানে প্লাস 2c। এই আমার অঙ্ক। বুঝতে পারছিল পারোনি? যদি যোগ বিয়োগ যায় তাহলে যোগ বিয়োগ করতে পারে, যদি যোগ বিয়োগ না যায় তাহলে এটাই থাকবে। বোঝা গেছে? আর কোথাও অসুবিধা করে নে।